নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। মহারাজদের মুখে বিজেপির প্রচার, মমতার মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ। খোঁজ করোনার নতুন ভেরিয়েন্টের, আক্রান্ত অন্তত 30। সাত সকালে পরিযায়ী পাখির খোঁজ মিলল। নথি দিয়ে প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে, জারি নির্দেশিকা। এবারে আসছি বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাপোর্ট করুন। প্রথম খবর, মহারাজদের মুখে বিজেপির প্রচার, মমতার মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ। সন্ন্যাসী সাধু সন্তদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এবার তাকে পাল্টা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার সাফ কথা, মুখ্যমন্ত্রী মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে ভোট টানতে পারেন, আর সাধুসন্তরা বললেই দোষ। শনিবার কামারপুকুরের সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে তার দাবি, সব সাধু সমান হয় না। এই যে কার্তিক মহারাজ, যিনি বলেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, তাদের আমি সাধু বলে মানি না। তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন। এরপরেই নাম করে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন মন্দিরের রাজনীতির যোগ নিয়ে তোপ দাগেন মমতা। এদিন তারই পাল্টা দেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, মুখ্যমন্ত্রী যে সংস্থাগুলির নাম বলছেন তারা রাজনীতি করেন না, মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজসেবা করেন। এর সঙ্গে তার সংযোজন, সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে? আজকে হিন্দু সমাজ বিপন্ন, হিন্দু সমাজের মহিলারা বিপন্ন, সে কথা তারা বলবেন না? সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়েছেন ধর্মরক্ষার জন্যই, তারা তো বলতেই পারেন। শেষে তার খোঁচা, মুখ্যমন্ত্রী মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে ভোট টানতে পারেন, আর সাধু সন্তরা বললেই দোষ। পরবর্তী খবর, খোঁজ করোনার নতুন ভেরিয়েন্টের, আক্রান্ত অন্তত 30। মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকের পর এবার বাংলা। খোঁজ মিলল করোনার নতুন উপপ্রজাতির। রাজ্যের অন্তত 30 জনের শরীরে করোনা ভাইরাসের নতুন উপপ্রজাতির হদিশ মিলেছে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত সারা দেশে 272 জন নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস অর্থাৎ কোপি2 দ্বারা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে বাংলা থেকে যাওয়া 30টি নমুনা রয়েছে। বাংলা থেকে গত 4 মাসে যে কটি নমুনা জিন বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছিল, তার মধ্যে থেকে 30টি নমুনা পজিটিভ আসে, অর্থাৎ তারা কোপি2 নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস বা FLIRT ভেরিয়েন্টে আক্রান্ত। স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসার পরেই উদ্বেগ বেড়েছে। তবে কি আবার মাস্কে মুখ ঢেকে বেরোতে হবে আমজনতাকে? যদিও মাস্ক পরে বের হওয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এখনও কিছু জানায়নি। গত এক সপ্তাহে 5 জনের দেহে কোভিড ভাইরাস মিলেছে। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তার মধ্যেই শহরে নতুন করে কোভিড আতঙ্ক ছড়াচ্ছে। পরবর্তী বিশেষ খবর হলো, সাত সকালে পরিযায়ী পাখির খোঁজ মিলল। পূর্বস্থলীতে আবারও এক দুর্লভ পাখির দম্পতির দেখা মিলল। ব্ল্যাকনেক রাজেন বা কালো ঘাড় রাজেনের পর শনিবার দেখা মিলল ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার বা দুধরাজ পাখি দম্পতির। কালো কাতলা 2 পঞ্চায়েতের বাগ আছড়া এলাকার একটি আমবাগানের ডালে বাচ্চা ফুটিয়েছে এই দুধরাজ দম্পতি। এদিন সকাল হতেই বড় বড় টেলিস্কোপ ক্যামেরা নিয়ে পৌঁছে যায় পক্ষীপ্রেমীরা। বেলা 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওই পক্ষী দম্পতির ছবি তোলার পর্ব। আমবাগানের এক মালিক রাজু ঘোষ বলেন, আগে কখনো এই জাতির পাখি আমাদের বাগানে দেখিনি, দুর্লভ প্রজাতির বলেই মনে হচ্ছে। কলকাতা, দুর্গাপুর, হুগলি থেকে শতাধিক পক্ষীপ্রেমীরা আসছেন এদের ছবি তুলতে। আমরাও চাই পাখির ছানাগুলো বড় হয়ে নিরাপদে বাবা মায়ের সঙ্গে ওদের রাজ্যে ফিরে যাক। এদিন দুর্লভ পাখির ছবি তুলতে আসা বারুইপুরের বাসিন্দা এক পক্ষীপ্রেমী শুভেন্দু ভট্টাচার্য বলেন, এই পাখির নাম ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার, বাংলায় দুধরাজ বলে। এই অঞ্চলে খুব কম সংখ্যায় দেখা যায়। মধ্যপ্রদেশে এই পাখি বেশি সংখ্যায় দেখা যায়। পুরুষ পাখিটার রং সাদা, মাথাটা কালো, আর মেয়ে পাখিটার রং কমলা, মাথায় ঝুঁটি আছে। এপ্রিল-মে মাসে ডিম পাড়ার জন্য নির্জন এলাকায় চলে যায়। পূর্বস্থলীয় প্রবীণ আম চাষি নারায়ণ দাস জানিয়েছে যে বছর বাগানে আমের ফলন কম হয়, সেই মরশুমে এই দুর্লভ প্রজাতির পাখি এসে নির্জন বাগানে বাসা বাঁধে, যাতে কেউ বিরক্ত না করতে পারে। গত বৃহস্পতিবার পলাশপুলি গ্রামের বাসিন্দা বিমল শীলের বাগানে দেখা মেলে ব্ল্যাকনেক রাজেনের।
সেখানেও টেলিস্কোপ ক্যামেরা নিয়ে শত শত পক্ষীর প্রেমীরা ভিড় জমিয়েছেন ছবি তুলতে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, নথি দিয়ে প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে, জারি নির্দেশিকা। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। এর মধ্যেই রাজ্যের সব শিক্ষককে যোগ্যতার প্রমাণ দেওয়ার নির্দেশ দিল শিক্ষা দপ্তর। এই সরকারি নির্দেশ ঘিরে শিক্ষক মহলে জোর আলোড়ন তৈরি হয়েছে। যারা অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে তাদেরও নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে, যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। জানা গিয়েছে, কলকাতার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি নির্দেশিকার ওপর ভিত্তি করেই রাজ্যের 1,30,000-এরও বেশি শিক্ষককে যোগ্যতার প্রমাণ দিতে হবে। যোগ্যতা যাচাইয়ের নথি জমা দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের 27শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যে সমস্ত নথির হার্ড কপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে ডিআইদের কাছে পৌঁছে দিতে হবে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি ওয়েবসাইটে জমা করতে হবে। কি কি নথি জমা করতে হবে? সরকারি বিজ্ঞপ্তি বলছে, চাকরিরত শিক্ষকদের এসএসসি শংসাপত্র, সর্বশেষের নিয়োগপত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র দিতে হবে। যারা এসএসসি থেকে নিয়োগ পাননি তাদের অ্যাপ্রুভাল মেমো দিতে হবে। জানা গিয়েছে, এই নথি জমা করার জন্য IOMS নামে একটি পোর্টাল খোলা হয়েছে। সেখানে লগ ইন করে এসএসসি ডেটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা দিতে হবে। তবে সরকারের এই নির্দেশিকায় শিক্ষক মহলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।